তার মধ্যে একবার মাথা নামায় একবার উঠায় আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ তুমি তো জানো ইমাম হাম্বলের গোলাম বানিয়েছো, তেনার দাসত্ব করতে হয়, তেনার খেদমত করতে হয়, নাহলে দিনেও তোমার যে সুখ তুমি যা দিয়েছো আল্লাহ এই শুকরিয়া আদায় করে তোমার কাছে শেষ করতে পারবো না। দিনের বেলা তোমার সেজদাটা আদায় হয় না, তোমাকে স্মরণ করার সুযোগ হয়। আল্লাহ রাতে মাপ চাচ্ছি, ক্ষমা করে দাও। কান্না করতেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তোমার মেহবুবের সাদেকায় তোমার মেহবুবের দিকে তাকিয়ে ইমাম হাম্বলের দিকে তাকিয়ে মাফ করে দাও। তেনার খেদমতে আছি আল্লাহ ওয়ালা, তোমার তো দয়া, তুমি কোন না কোন মালিকের কাছে রাখতা, চাবুক দিয়ে মারতে হয় তোমার হাতে, তোমার কাছে সেজদা ঝুঁকার তৌফিক হতো না। তোমার তো দয়া মাওলা যে তুমি আবার একজন ইমামের গোলাম বানিয়েছো, আবার ইমামের খাদেম বানিয়েছো, যে তোমার কাছে চাইতে পারছি। চোখের পানি ছেড়ে ওই যুবক কাঁদছে। আল্লাহ কিভাবে শুকরিয়া করব? চোখ সালামত রেখেছো, কান সালামত, হাত সালামত, জেসেমটা সালামত। কোটি কোটি মানুষ আমাকে জেনে কি হবে? আমি তো একটা মানুষের সাথে সম্পর্ক এখনো ঠিক করতে পারলাম না। ওই যখন যুবকটা কাঁদছে আল্লাহর দরবারে তওবাতুন নসুহা করছে, আল্লাহ মৃত্যুর আগে তওবা নসিব করে, অনেক গুনাহগার বলে কাঁদছে। ইমামে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন, হায় আল্লাহ এই মমিনকে দিয়ে আমি খেদমত করাচ্ছি। তখন তিনি পরের দিন যখন ওই যুবককে ডাক দিলেন, যুবক আসলো, এসে বলছে জি হুজুর কি খেদমত করতে পারি? বলে তোকে আমি আজাদ করলাম, আজকে থেকে তুই আর কারো দাস না, কারো কৃতদাস।